নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক কথা বলি, রাশি সম্পর্কে বলি, গ্রহের গোচর সম্পর্কে বলি, দশা নিয়ে কথা বলি, কিন্তু নক্ষত্রের গভীরে লুকিয়ে থাকা সেই ছোট ছোট চিহ্ন বা প্রতীকগুলো নিয়ে আমরা কজন কথা বলি। অথচ এই প্রতীকগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে আমাদের আসল মনস্তত্ত্ব, আমাদের জীবনের যে মূল রসদ, যে মূল রহস্য, সেটাই কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে। আজকে আমি এমন একটি প্রতীক নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনে আপনি হয়তো একটু চমকেই উঠবেন, কিংবা ভাববেন কাক, কাক নিয়ে আবার বিশদে আলোচনা করার কি আছে। বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখার পর কাক এবং ভরণী নক্ষত্র সম্পর্কে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ভরণী নক্ষত্র এবং এর পাখি প্রতীক কাক। কেন অশুভ ভাবা হলেও বৈদিক জ্যোতিষে কাককে এত বিশাল স্থান দেওয়া হলো, সে বিষয়ে জানবো। এর পিছনে রহস্য কি আছে জানবো, এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে আপনারা থাকবেন, কারণ এমন কিছু অজানা দিক আজ আপনারা জানতে পারবেন যা আগে কখনো আপনারা হয়তো শোনেননি। দেখুন, কাকের গল্প যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে যে এই ভরণী নক্ষত্রটা আসলে কি। দেখুন, কালপুরুষের রাশিচক্রে মেষ রাশির 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত না এই ভরণী নক্ষত্র অবস্থান করে থাকে। এর অধিপতি গ্রহকে শুক্র। শুক্র হচ্ছে এই নক্ষত্রের অধিপতি, এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে সাক্ষাৎ যমরাজ। এখন একটু ভালো করে ভাবুন, শুক্র মানে কি? প্রেম, ভালোবাসা, আকর্ষণ, গর্ভধারণ, সৌন্দর্য, নতুন কিছু জীবনে সৃষ্টি করাকে শুক্র কিন্তু ইন্ডিকেট করে। অন্যদিকে যমরাজ মানে পরম সত্য, মৃত্যু, শেষ পরিণতিকে বুঝিয়ে থাকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভরণী নক্ষত্র এমন একটা শক্তি যার একদিকে আছে সৃষ্টির চরম আকর্ষণ, আর অন্যদিকে আছে শেষ করে দেওয়ার বিচ্ছেদের চরম বাস্তবতা। তাই ভরণী শব্দের অর্থই হলো যা ধারণ করে থাকে, লালন পালন করে, এই জায়গাটাকে কিন্তু ভরণী বুঝিয়ে থাকে। দেখুন, যেমন একজন মা ধরুন, তার গর্ভে ওই 10 মাস ধরে যখন সন্তানটাকে লালন পালন করছে, সে তাকে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ রূপ দিচ্ছে, এই যে অবস্থানটা, এই এই অবস্থানটাকেই কিন্তু ভরণী নক্ষত্রের সঙ্গে জোড়া হয়েছে। আবেগ বা সৃষ্টিকে নিজের ভেতরে লালন পালন করা, আমাদের প্রত্যেকের মধ্যে আবেগ রয়েছে, সৃষ্টি রয়েছে, তাকে নিজের ভেতরে ফুটিয়ে তোলা, সেটাই কিন্তু ভরণী নক্ষত্র। কিন্তু যমরাজের কাজ হলো সঠিক সময় এলে সেই বাঁধনকে কিন্তু ছেড়ে দেওয়া, অর্থাৎ ধরে রাখা এবং সঠিক সময় ছেড়ে দেওয়া। যতক্ষণ সন্তানটা পেটে ছিল, সন্তানটা গর্ভে ছিল, ঠিক ততটুকু সময় হচ্ছে ভরণী নক্ষত্রের অ্যাক্টিভিটি। যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, তার নাড়িটা ছেদ হয়ে গেল, সতে সতে কিন্তু ভরণী নক্ষত্রের অ্যাক্টিভিটি কমে গেল। এই দুইয়ের মাঝামাঝি, অর্থাৎ জন্ম শুরু হওয়ার সময়কাল থেকে যেই সময় সেই বাচ্চাটি ভূমিষ্ঠ হচ্ছে, এই যে সিচুয়েশন গর্ভে থাকাকালীন, এই সময়কালের মাঝামাঝি সময়টাকে কিন্তু ভরণীর সঙ্গে মানে আমরা দেখতে পারি। আর ঠিক এই রূপান্তরের মুহূর্তটাকে নির্দেশ করে এর পাখি প্রতীক কাক। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। কাক কেন? ভরণী নক্ষত্রের প্রতীক। ময়ূর, হাঁস, কোকিলের মতো সুন্দর পাখিও তো থাকতে পারতো, বৈদিক ঋষিরা কেন কাককে বেছে নিল? শুক্র শুক্র হচ্ছে ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ, তাহলে শুক্র তো সুন্দরের কারক, তাহলে কাককে কেন বাঁচলো? এর পেছনে মূলত 4টি গভীর কারণ আছে। প্রথমটি, বৈদিক সংস্কৃতিতে কাককে বলা হয় কাল বা সময়ের প্রতীক। কাক কিন্তু কোনো সাধারণ পাখি নয়, এটি ইহলোক আর পরলোকের মাঝামাঝি থাকা এক রহস্যময় সেতুকে তৈরি করতে এই পাখি কিন্তু পারদর্শী। আপনারা জানেন, কাক একদিকে যমরাজের বার্তাবাহক, আবার অন্যদিকে কিন্তু শনিদেবের বাহনও কিন্তু এই কাক। এটা আপনাদের কম বেশি সকলেরই জানা। শনি ও যম উভয় কিন্তু কর্মফল এবং পরম সত্যের অধিপতি। কাক মৃত্যুর বার্তা বয়ে নিয়ে আসে। কাক আমাদের মনে করিয়ে দেয় সংসারে কোনো কিছু স্থায়ী নয়। আপনার পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক বা চিন্তা ভাবনা যখন শেষ হওয়ার সময় আসে না, তখন তাকে ছেড়ে দিতে হয়। একটা সময় আসে, তখন তাকে ছেড়ে দিতে হয়। ভরণী নক্ষত্র ঠিক এই আত্মিক রূপান্তরের শিক্ষা দেয়। দ্বিতীয়ত,
পাখি জগতের মধ্যে কাকের বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে, গবেষণা করেছে এবং থমকেও গেছে। কাকের পর্যবেক্ষণ ক্ষমতা আর বিপদ অনুভবের ক্ষমতা অবিশ্বাস্য হয়ে থাকে। আপনারা হয়তো অনেকে জানেনও যে আকাশে মেঘ গুড়গুড় করার আগেই, কোনো অশুভ ঘটনা ঘটার আগেই কিন্তু কাক আঁচ করতে পারে। ঠিক সেরকমই আপনার জন্ম নক্ষত্র যদি ভরণী হচ্ছে, তবে আপনার ভেতরেও এই সিক্স সেন্স খুব কড়া থাকবে। মানুষ আপনার সামনে যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন, তাদের চোখের পেছনে আসল মুখটা আপনি কিন্তু কাকের মতো এক নিমিষে দেখে ফেলতে পারেন। সত্যি পারেন তো আমি যেটা বললাম? ভরণীর মানুষ না ওই তোষামোদী, ওই মিথ্যে কথা বলা একদম পছন্দ করে না। কাকের ডাক যেরকম মিষ্টি নয়, কিন্তু সত্যি এরাও কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা কিন্তু স্পষ্ট মুখের উপর বলে দেবে। তাহলে বুঝতে পারছেন তো কতটা ম্যাচিং রয়েছে কাকের সঙ্গে ভরণী নক্ষত্রে। তৃতীয়ত, কাক কিন্তু কোনো বিলাসী পাখি নয়। আমরা অন্যান্য অনেক পাখিকে দেখি একটু বিলাসিতা রয়েছে তার মধ্যে, কাক কিন্তু বিলাসী নয়। সে নরম তুলতুলে জায়গায় থাকে না, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, গাছের ডালে বসে থাকে সবসময়। তার চেয়ে বড় কথা, কাক চারপাশের পচা নোংরা বজ্র খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। এটা তো আপনারা সকলে জানেন, এটা তার নতুন কিছু বলার নেই। একটু গভীরভাবে ভাববেন, সমাজ যাকে বজ্র বা নেতিবাচক বলছে, কাক তাকে নিজের পেটে নিয়ে পরিবেশকে বিশুদ্ধ করছে। তাহলে ভরণী নক্ষত্রের মানুষের জীবন সংগ্রামটাও কিন্তু ঠিক এরকম। জীবনের চরম প্রতিকূলতা, মানুষের অপবাদ, মানসিক কষ্ট কিংবা কটু কথা, এরা সব নিজের ভেতরে গিলে ফেলে সহনশীল হয়ে ওঠে। যত দিন যায় সহনশীল হতে থাকে, যত দিন যায় এদের মধ্যে সহ্য শক্তি, সহ্য গুণ বৃদ্ধি করতে পায়। এরা চরম নেতিবাচক পরিবেশে থেকেও না নিজেদের টিকিয়ে রাখতে পথ বের করে ফেলে, একটা না একটা পথ নতুন করে বের করে ফেলতে পারে। এবং এই কারণেই এরা ভীষণ নিয়ম শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে, ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসে। 4 নম্বর যে পয়েন্টটা বলবো, চতুর্থত যে পয়েন্টটা বলবো, দেখুন আমাদের শ্রাদ্ধ বা পিতৃপক্ষে আমরা কাককে কি করি? অন্ন দেওয়ার একটা নিয়ম রয়েছে, আপনারা কম বেশি সকলেই জানেন। তো দেখুন, বিশ্বাস করা হয় যে কাকের মাধ্যমে যে আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আমাদের যে ভালোবাসা রয়েছে, সেই শ্রদ্ধা অন্য জগতের আত্মাদের কাছে কিন্তু পৌঁছতে পারে। তাই কাক হলো যোগাযোগের মধ্যস্থতাকারী। আপনি শিয়ালদা থেকে বারাসাত যাবেন, তা আপনাকে তো যেতে গেলে কোনো একটা যানে করে, কোনো একটা বাহনে করে যেতে হবে। এই যে মধ্যস্থতাকারী অবস্থান, এটাই ভরণী। ভরণী নক্ষত্র যেমন একটা আত্মাকে মাতৃগর্ভে নতুন জীবন দেয়, কাকও কিন্তু ঠিক তেমনি আত্মার এই রূপান্তরের খবর বয়ে বেড়ায়। তাই কাক কিন্তু অশুভ নয়, এটি আত্মিক জাগরণ এবং বংশ পরম্পরার এক পরম পবিত্র সংযোগকে ঘটিয়ে থাকে। তাহলে সার্বিকভাবে একজন ভরণী নক্ষত্রের মানুষের ব্যক্তিত্বে কাকের এই প্রভাবগুলো কিভাবে ফুটে ওঠে? এরা কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে বা ওপর দেখে নেন না। কাক যেমন ওপর থেকে শিকার বা পরিস্থিতিকে একদৃষ্টে লক্ষ্য করে, এরাও কিন্তু জীবনের প্রতিটি ঘটনাকে, যারা ভরণী নক্ষত্রের মানুষ আছেন খুব ভালো করে শুনুন, খুব ভালো করে ফলো করুন, তারা কিন্তু প্রতিটা ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ করেন। হ্যাঁ, দ্রুত হতে পারে কিন্তু গভীরভাবে সে অ্যানালিসিস করতে পারে। তবে কাকের বিশাল ঝাঁক থাকলেও, মানে অনেক সময় দেখবেন ওই বিকেলের দিকে বা একটু সকালের দিকে না, আপনারা যখন গঙ্গার পাড়ে হতে পারে বা মাঠের ধারে হতে পারে, একটু দাঁড়িয়ে থাকবে, দেখবেন ঝাঁকে ঝাঁকে কাক উড়ে যায়। আপনারা সকলেই দেখেছেন। সেই ঝাঁকে ঝাঁকে কাকগুলো সারাদিন তো ঠিক আছে, কিন্তু যখন দিনের শেষে যখন তারা ঘরে ফেরে, সেই কাক কিন্তু একা হয়ে যায়, তারা স্বাধীন হয়ে যায়। ভরণীর মানুষরাও মানসিকভাবে বেশ স্বাধীন চেতা, ভিড়ের মধ্যে থাকে, কিন্তু এদের মধ্যে অদ্ভুত ভাবে কিন্তু এরা একা থাকার ক্ষমতা লাভ করে থাকে। বৈরাগ্য এদের মধ্যে একটা কাজ করে ভীষণভাবে। এদের জীবনে অন্তত একবার এমন একটা ঝড় আসে না যেখানে মনে হয় সবকিছু যেন শেষ হয়ে গেল, সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। কিন্তু ঠিক কাকের মতো এরা অত্যন্ত সংঘর্ষময় এবং খারাপ পরিস্থিতি থেকেও না নিজেকে নতুন করে ধীরে ধীরে কিন্তু যে বেঁচে থাকার যে অদম্য ক্ষমতা, যে রসদ, সেটা কিন্তু জুগিয়ে থাকে। তাহলে এই শক্তির সঠিক ব্যবহার আপনারা কিভাবে করবেন? যারা ভরণী নক্ষত্রের মানুষ আছেন, যদি আপনার নক্ষত্র ভরণী হয়, তবে প্রকৃতির নিয়মকে আপনি সম্মান করতে শিখুন।
প্রকৃতির যে কোনো নিয়ম আছে তাকে বুঝতে শিখুন। কোনো কিছু ধরে রাখার অতিরিক্ত মোহকে আপনাকে ত্যাগ করতে হবে। আর এই সবচেয়ে বড় প্রতিকার কি জানেন? প্রত্যেক শনিবার দিন অথবা প্রতিদিন সম্ভব হলে সকালবেলা নিয়মিতভাবে সঠিক সময় একটা নির্দিষ্ট সময় করে নিন। কাককে কিছু খেতে দিন। মুড়ি হতে পারে, বিস্কুট হতে পারে, রুটি হতে পারে, যা কিছু যখন যেটা পারবেন, গাঁটিয়া হতে পারে, ভীষণ ভালো খায় কাক। অথবা দরিদ্রদের যথাসাধ্য সেবা করুন, দান করুন। যতটা আপনার দিক থেকে সম্ভব হচ্ছে হেল্প করুন মানুষকে। এগুলি কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি ক্রমাগত আপনাকে করে যেতে হবে। আপনার যে কার্মিক ফ্যাক্টর রয়েছে, আপনার যে কর্ম রয়েছে, তার সঙ্গে কিন্তু আপনার ফল জড়িয়ে থাকবে। আপনার দান আপনার পূর্ণাঙ্গ ফলের কিন্তু বাহক হয়ে থাকবে। কাককে খাওয়ানো মানে আপনার ভেতরে যে জমে থাকা নেতিবাচক শক্তি বা রাহুর যে কুপ্রভাব তাকে শান্ত করবে। কারণ ভরণী নক্ষত্রেই কিন্তু রাহুর জন্ম হয়ে থাকে। ভরণী নক্ষত্রে কিন্তু রাহুর জন্ম, তাই রাহুকে শান্ত রাখতে হবে আপনাকে। এই বিষয়গুলো একটু মেনে চলুন, ভীষণ ভালো হবে। জীবনে না কোনো পরিবর্তন দাবি করবে তখন ভয় ভয় পেতে নেই। মনে রাখবেন ভরণী এবং কাক আমাদের শেখায় ওই গাছে দেখবেন যখন পাতাগুলো সমস্ত কিছু ঝরে যায় না, আবার নতুন পাতা আসে, সবুজ পাতা গজায়, ঝলমলে লাগে। সেরকমই কিন্তু এই ভরণী নক্ষত্রের মানুষেরা তাদের নিজের জীবনকে কিন্তু নতুন ভাবে পরিবর্তন করতে সক্ষম হয়ে থাকে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কিরকম লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভরণী নক্ষত্রের এই রহস্যময় দিকটি আপনারা আগে কখনো এভাবে ভেবে দেখেছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।